বাসা কই? হ্যাঁ, কই বাসা কই? বাসা কই? ওই কাহু, বাসা কোন জায়গায়? হ্যাঁ, আপনার এই অবস্থা কা? কাকু কই থেকে আসছে কইতে পারি না। উনি এসে অনেকক্ষণ যাবৎ ইফতার পর পরে আমার দোকানে এসে বসে রয়েছে। 1.5 ঘন্টা আজকে এখন এই জায়গায় বসা। তো আমি বলতে পারি না কই থেকে উনি আসছে। উনি কোনো কথা বললে কোনো কথার উত্তর দিতে পারে না, কোনো কথা বলে না। তো আসলে কি বলবো বুঝলি না, কিন্তু উনি কোনো নেশাগ্রস্ত লোক না, কোনো নেশাপানি করে না, কোনো নেশাপানি করে না। এই যে ভাই 50 টাকা দিছে, কিন্তু উনি টাকা চায়ও না, কারো থেকে টাকা নিতেও চায় না। তো এখন হয়তো ফ্যামিলিগত কোনো সমস্যার কারণে হয়তো ঘরের থেকে বাড়াই গেছে গা। উনি আজকে 3 দিন যাবৎ আমার দোকানের সামনে, 3 দিন যাবৎ দোকানের সামনে ছিল। যখন যে পারছে দিয়া গেছে, খাইছে, কোনো টাকা চায়ও না, টাকার প্রতি কোনো এত ইয়ে নাই। এরপরে যে এক ভদ্রলোকে দিয়ে গেল 50 টাকা। আজকে 3 দিন যাবৎ এই জায়গায় শুয়ে আসছিল। এখন আজকে কেমনে দোকানের সামনে উঠতে একটু বসছে। কাকু, এটা কি করবেন? এটাকে কি করবেন না ভাই? কোনো কথা বলতে পারে না। কথা জিজ্ঞেস করলে কিতা বলতেও পারে না। উনি ঠিক মতো দাঁড়াইতেও পারে না। উনি এমন একটা অবস্থা, উনি ঠিক মতো দাঁড়াইতে পারে না। উনি অনেক অসুস্থ বললে চলে, অনেক অসুস্থ। আমার মনে হয় উনিকে একটু টঙ্গী মেডিকেলে নিয়ে একটু সেবা দিলে, একটু সেবা করলে মনে অনেক ভালো হইতো। আর আমি ওখানে একা না হইলে আমি এই ব্যবস্থাটা করতাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি কোনো হৃদয় ব্যক্তি চিনে থাকেন, টঙ্গী স্টেশন রোড, আসানুল্লাহ উড়াল সেতুর গোড়ায় উনি আছে। আজকে 3 দিন যাবত এই জায়গায় উনি আছে। টঙ্গী স্টেশন রোড, আসানুল্লাহ উড়াল সেতুর গোড়ায় উনি আজকে 3 দিন যাবত এই জায়গায় আছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর দেখি আমি উনিকে কি করতে পারি, দেখি চিন্তা ভাবনা আছে যে কোনো ব্যবস্থা উনির জন্য যদি পারি, সম্ভব হয়, আমি যে কোনো একটা ব্যবস্থা উনির জন্য করব।